হ্যালো এভরিওয়ান, এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি পার্লার যাব। পার্লার যাচ্ছি আমি। কি করবা তুমি এখন? আমি একটু ঘুমাবো। ঘুমাবা? ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। বাই বাই। তুমি বাইরে আসবা? আসো। ও গাইস, কি রোদ! সেই রোদ আজকে। ঠিক আছে, আমি যাচ্ছি। রোদ দিয়েছে গাইস, প্রচন্ড রোদ। ছাতাটাও মেলানো হয়নি, আলসি লাগছে। চলো আজকে তোমাদের আমার পার্লারটা ঘুরে ঘুরে দেখাবো। আমার ছোট্ট পার্লার তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। একদম ম্যারিনেট হয়ে বেরোয়েছি, বাস এখন কিছু একটা হয়ে যাব, ফ্রাই তন্দুর কিছু হয়ে যাব, চিন্তা নেই। রোডের কাছাকাছি চলে এসেছি। এখন এখানে তোমরা তো দেখতে পাচ্ছ অনেক টোটো চলাফেরা করছে, দু একটা টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু একটা টোটোও যাবে না। একটা টোটোও যাবে না। যে টোটোগুলো দেখতে পাচ্ছ, ওদের যদি বলা হয় যে আমাকে পার্লারের কাছে ছেড়ে দাও, যাবে না। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। পার্লার ছেড়ে দিবা? হ্যাঁ, তোমরা দেখতেই পেলে গাইস, এরা কখনো যায় না, এবং খুব রেয়ারই হয়েছে যে বলার পরে যায়। বলবে যে যেতে দেয় না, এই সেই। যাই হোক, আমাকে তো আমার গন্তব্যে পৌঁছতে হবে, তাই না? আমাকে হেঁটেই যেতে হবে। তো এই রাস্তাটা যেতে আমার ভারী কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো চলো, পার্লারে গিয়ে দেখা হচ্ছে। বাই। সো গাইস, আমি পার্লার চলে এসেছি। গাইস দেখো, এটা আমার পার্লার। চলো ভেতরে ঢোকা যাক। সো গাইস, তোমরা তো দেখেছো, আমি বাইরের থেকে দেখিয়ে দিয়েছি তোমাদের। তো এখন ভেতর থেকে তোমাদের দেখাবো। তো এটা হলো দরজা আমার পার্লারের। এখান থেকে কাস্টমার আসে, আমি আসি, এরপর দেখাবো ভেতর দিকটা। প্রথমেই আমি এই সাইডটা দেখাবো। এই যে তোমরা এই সাইডটা দেখছো, এই এরিয়াটা, এখানে আমি বেসিক্যালি আমার যে ইউটিউবের মেকআপের ভিডিওস, ফটোস, ব্রাইড ফটোশ্যুট আমি এই জায়গাটায় করি। এখানে হালকা করে একটু ডেকোরেট করা হয়েছে, তো এইসব কিছু এখানে আমি করে থাকি। আর এই রিং লাইটে আমি করি। আর এখানে জল রাখি আমি, আমার খাওয়ার জল, আমি সারাদিনে আমার জল লাগে খেতে, ওগুলো এখানে রাখি। আর এর উপরে যে দেখতে পাচ্ছ, এগুলো লাইট আছে, আমি শ্যুটের জন্য লাইটস ব্যবহার করি, তখন লাগে। তো আমি এই ঝুড়িটাতে এখানে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে রিং লাইটের রিমোট, এটা রিমোট, এটা ছাড়া এটা চলে না। ওকে, এরপর দেখাই এই যে এরিয়াটা, এখানে এখানে আমি আমার আইব্রোর থ্রেডিং এর সুতোগুলো রাখি, সিজার, ব্রাশ, পাউডার সবকিছু রাখি। আর এই গাছটা তো তোমরা চিনতে পারছো, এই গাছটা আমি মোটামুটি 1 বছর আগে কিনেছিলাম শিলিগুড়ি থেকে। তো তখন খুব ছোট ছিল গাছটা, এখন বেশ বড় হয়েছে। দেখো, এই গাছটা বলে দোকানে রাখলে ভীষণ ভালো, তো আমিও রেখেছি। ওকে, আর এবার এই কর্নারে আসি। এইখানে যত আমার দরকারি অদরকারি যত জিনিসপত্র আছে তোমরা এখানে পাবা। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইয়ার স্টাড। এটা দিয়ে আমি নাক কান ফুটো করি যখন কেউ আসে নাক কান ফুটো করতে। আর এটা হচ্ছে গান। এই দেখো, আমার কাছেও বন্দুক আছে, শুট করে দেব, মজাক করছি। তো এই দিয়ে আমি নাক কান ফুটো করি। তোমরা তো অনেকেই চিনতে পারছো দেখে এটা। যাই হোক,
রেখে দিই। আর এখানে এই যে টিপের পাতা টাতা এগুলো রাখি, বললাম তো যত দরকারি অদরকারি জিনিস এই জায়গাটাতে আমি রেখে দিই। এই জায়গাটা অত আমার গোছানো নেই। আর এখানে যত টোনার, হেয়ার সেটিং স্প্রে সব কিছু এই জায়গাটায় আছে, এইখানটায়। এখানে আমি রেখেছি আমার ক্লেচার, হেয়ার কাটিংয়ের সময়, কালারের সময়, স্ট্রেটনিং রিবন্ডিংয়ের সময় লাগে। আর এখানে আমি রেখেছি চিরুনি, যত কম তোমরা এখানে দেখতে পাবে। এই যে এখানে ক্যাবিনটা দেখতে পাচ্ছ, এখানে কাটিং শিট আর কিছু জুয়েলারি রাখি, কসমেটিক অর্নামেন্ট আমার শ্যুটের সময় লাগে। আর এইখানটায় আমি আমার যত মেকআপ আছে এখানটায় রাখি। দাঁড়াও জুম করে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, সব কিছু আমি এখানে রেখে দিয়েছি। যখন আমার ব্রাইডালের শ্যুটের বুকিং হয় বা আমার মডেল শ্যুট থাকে, আমি এখান থেকে সব প্রোডাক্টস বের করে আমি তখন ইউজ করি। আর এটা হলো আমার পার্লারের চেয়ার, এখানে বসে থ্রেডিং করা হয়, কখনো ফেসিয়াল করা হয়। আর এটা হচ্ছে আমার আরেকটা চেয়ার। এই চেয়ারটা কি বলবো, এই চেয়ারটা অনেক পুরনো, অনেক, মানে আমি যবে পার্লারের কাজ শিখেছিলাম ততদিনের পুরনো এই চেয়ারটা। খুব লাকি চেয়ার এটা আমার। একটু অবস্থা খারাপ হয়ে গেছে, তো যাই হোক পয়সা করি হলে আরেকটা চেয়ার কিনবো, আপাতত এটাই চলবে। আমি বেশিরভাগই এই চেয়ারটার মধ্যে আমি কাস্টমারের কাজ করাই, আর এখানে আমি বসি। আর এই যে টুলগুলো দেখতে পাচ্ছ, এই টুলগুলোর মধ্যে কাস্টমার যখন বেশি হয়ে যায় এখানে বসে। আর এটার মধ্যে আমি হেয়ার কাটিংও করি, প্লাস কাস্টমার যখন বেশি হয়ে যায় এটাতেও বসে। আর বাচ্চারা আসলে এর মধ্যে বসে ঘুরে, যেহেতু এই চেয়ারটা ঘুরে, তো এর মধ্যে বসে ওরা খেলেও। আর এটা হচ্ছে শ্যাম্পু স্টেশন। এখানে আমি ক্লায়েন্ট যখন আসে তখন আমি হেয়ার কাট করার সময়, হেয়ার কালার, হেয়ার স্ট্রেটনিং, রিবন্ডিং করার সময় হেয়ার ওয়াশ এই জায়গাটায় করাই। কলের সেটিংটা দূরে করে করা হয়েছে দেখে এটা লাগানো হয়েছে, যাতে জলটা এইভাবে পড়ে, না হলে উঁচুর থেকে জল পড়লে পরে অনেক ছিটে যায়। আর একটা সমস্যা আছে আমার পার্লারে, যেটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে আমার পার্লারের যে এই যে জলের লাইনটা দেখছো, এই জলটা বাইরে পাইপ দিয়ে পাস করতে পারছি না। ওটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি কি করে তাহলে জলটা আমি কোথায় বার করছি? তো জলটা আমি এই যে বালতি দেখতে পাচ্ছ, এই জলটা এই বালতিতে পড়ে। কোনো উপায় নেই, আমি তোমাদের দেখাচ্ছি কেন আমার এই অসুবিধাটা হচ্ছে। তো যাই হোক, ওটা একটু পরে দেখাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেড। এখানে আমি রেস্ট করি, প্লাস এখানে যখন ক্লায়েন্ট আসে এখানে ফেসিয়ালও করা হয়। আর এখানে আমি সব ফেসিয়াল কিট এগুলো রেখেছি, এই যে দেখো। আর ওই যে কোনায় দেখতে পাচ্ছ, এখানে আমার পার্স আর ওই কালো ব্যাগটার মধ্যে আমার টিফিন থাকে। আমি রোজ অল্প কিছু খাবার নিয়ে আসি, তো এখানে থাকে। আর এই যে আমার ঠাকুরের মন্দির, দেখে নাও তোমরাও দর্শন করো। এই যে, আর উপরেও ঠাকুর আছে, এই যে। আর এটা হচ্ছে আমার হাইড্রা ফেশিয়াল মেশিন। এখানে হাইড্রা ফেশিয়াল মেশিনটা বসিয়েছি, আর কারণ আমার পার্লারে অতটা জায়গা নেই, তো এই জায়গাটাতেই আমার মনে হয়েছে একদম ঠিকঠাক হবে, তো ওখানটায় রেখে দিয়েছি। আর এটা আমার হিসাবের খাতা, এখানে আমি সারাদিন কাজকর্ম করে কত মাল্লু করি কামালাম, এখানে লেখা হয়। আর এটা আমার এসির রিমোট। ও তোমাদের এসি দেখাইনি, এই যে আমার এসিটা, এই যে হায়ারের এসি কিনেছিলাম গাইস, মোটামুটি 2 বছর কমপ্লিট হলো এসি নেওয়া আমার। আর এখানে আমার পার্লার করার মোটামুটি 7 থেকে 8 বছর হয়ে গেল, 7 বছর ক্রস করে ফেলেছে। 5 বছর আমার এসি ছিল না, বিনা এসিতেই আমি ছিলাম। তারপরে এসি কিনেছি, অনেক কষ্ট হতো গরমে, তো না পেরে কিনতেই হলো। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটু হালকা ফুলকা কসমেটিক্সের জিনিসপত্র রেখেছি, অনেক সময় কাস্টমার বলে, তো বাস একটু রেখেছি, তো টুকটাক বিক্রি হয়। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ, এখানে আমি হেয়ার অ্যাক্সেসরিজ রেখেছি, এগুলোর মধ্যে হেয়ারের মেশিনগুলো আছে। আর ওই যে একটা বড় কার্টুন দেখতে পাচ্ছ, ওটার মধ্যে এই যে হাইড্রা ফেশিয়াল মেশিন এনেছিলাম, তো এখনো ফেলা হয়নি, ওখানটা রেখে দিয়েছি, কার্টুনটা থাকুক। তো এই, তো দাঁড়াও এবার পুরো পার্লারটাকে তোমাদের পুরোটা ওভারঅল দেখাই। তো এই দেখো,
এই হলো আমার পুরো পার্লারটা। বেশি বড় না, খুব হাইফাই না, বাট যত দরকারি জিনিসপত্র থাকা দরকার ওগুলো সব আছে। আর তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। এই যে ওপরে একটা ফ্যানও আছে। তো এই হচ্ছে আমার পার্লার গাইস। আশা করছি তোমাদের একটু একটু পছন্দ হয়েছে আমার পার্লারটা। যাই হোক, আমার তো বিরাট পছন্দের, খুবই পছন্দের, কারণ অনেক কষ্ট করেই পার্লারটা আমি খুলেছিলাম। তো গাইস এবারে চলো আমি তোমাদের যে আমি জলের ব্যবস্থাটার কথা বলছিলাম ওটা দেখাই। চলো, তার জন্য বাইরে যেতে হবে। তো পার্লার থেকে বেরোলে গাইস এই পাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা আমার বাড়ির দিকে যায়, আর এই পাশটার হচ্ছে গিয়ে এটা ভেতরের দিকে একটা রাস্তা যায়। আমার পার্লারটা একটু ভেতরের দিকে গাইস, একদম মেন রোডে না, কিন্তু এইদিকে অনেক, এই যে এই পাশটা দেখতে পাচ্ছ যেটা পেছন দিকে যাচ্ছে, এইদিকে অনেক বড় এরিয়া। তো চলো এবার তোমাদের জলের ব্যবস্থাটার কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এসির সিস্টেমটা রাখা আছে। তো উপর থেকে তো আমার জলটা আসছে দেখো, কিন্তু এখান দিয়ে যে জলটা আমার বের করা যাচ্ছে না, কারণ এখানে দেখো ফ্ল্যাট আছে। আমি জলটা বের করব কিভাবে? এখানে একটা ফ্ল্যাট আছে, এই যে দেখো। আমি পার্লারটা রেন্টে নিয়েছি, তো অত কিছু তো করা যাবে না, ভাঙা টাঙা যাবে না, দেয়াল অত কিছু করা যাবে না। তো এই জন্য আমার অনেকটা অসুবিধা হয়ে যায়, জলটা পাস করতে পারছি না, পাইপ বের করতে পারছি না, পাইপ বের করা যাবে না, এরকম একটা অসুবিধার মতন হয়ে আছে। তো দেখা যাক কতদিন এভাবে চালানো যায়। চলো ভেতরে যাওয়া যাক। তো গাইস তোমরা তো দেখতেই পেলে জলের ব্যবস্থাটা। তোমরা হয়তো ভাবতে পারো যে নিচ থেকে পাইপ, মানে নিচে পাকাটা ভেঙে ওখান দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে কেন মানে জলের ব্যবস্থাটা আমি করছি না। কারণ এটা আমার নিজস্ব প্রপার্টি না, এটা রেন্টের। এই পুরো দোকানটাই রেন্টের, যত কিছু এখানে জিনিসপত্র আছে এগুলো সবকিছু আমার, কিন্তু এই পুরো দোকানটা, প্রপার্টিটা অন্য কারোর। এটা আমি রেন্টে নিয়ে করছি, তোমাদের তো আগেই বলেছি। তো এই জন্য অত কিছু আমি মানে দিমাগ লাগাতে পারছি না যে এইভাবে এটা করে নিব, এইভাবে একটা ব্যবস্থা করে নেব, হয়ে ওঠে না। কারণ দোকানের যে মালিক আছে ওনারও অমত হয়ে যাবে। তো তাই জন্য একটু কষ্ট হচ্ছে, বালতিতে জলটা পড়ে সবকিছু, তো জলটা আমাকে বাইরে ফেলতে হয়, এই একটাই সমস্যা, বাকি কোনো সমস্যা নেই। পার্লারটা খুব সুন্দরভাবে আমি মেনটেন করতে পারি তোমাদের আশীর্বাদে। আর এখন কিছু করার নেই, দেখা যাক। আর আমি অনেক দিন ধরেই একটা বাইরে মানে একটু প্রপারে মেন রোডের সামনে দোকান খুঁজছি। দেখি ভগবান কবে মুখ তুলে তাকায়, কবে পাই একটা দোকান। দোকান এমন না যে দোকান পাই না, দোকান পাচ্ছি, মানে দোকানটা মানে জাস্ট বানানো হচ্ছে, তার আগেই দোকান বুকিং হয়ে যাচ্ছে। যে বললে পরে বলবে যে না দোকান তো বুক হয়ে গেছে, দোকান তো খালি নেই, এরকম একটা ব্যাপার। মানে দোকান এখনো তৈরি হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে, ওর মধ্যে দোকান আগেই বুক হয়ে যাচ্ছে যারা নেবে, এরকম একটা অসুবিধা হচ্ছে। তো অনেকজনকে বলেও রেখেছি যে একটু প্রপারে দোকান পেলে পরে আমার জন্য ভালো হতো, দোকানটা আরো ভালো চলতো। তো দেখা যাক কবে কি হচ্ছে, যতদিন না হচ্ছে এখানেই আছি, 7 বছর হয়ে গেল, আরো দেখি কত বছর থাকি। তো এভাবেই আশা করছি আজকে আমার পার্লার ট্যুরের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণে যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম নতুন চ্যানেল, তোমাদের হেল্প ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া একদম গ্রোথ করতে পারবো না। বাই বাই।